মহাগ্রন্থ আল কুরআনুল করিম 22 নং পারা সূরা আহজাব 33 নং আয়াত তেলাওয়াত করেছি সহিহ আল মুসলিম থেকে পরিপূর্ণ সনদ সহকারে 5475 নং হাদিসের একটু তেলাওয়াত করেছি। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হলো ঘরের বাহিরে নারী। আল্লাহ তাআলা যেন আমাকে ইখলাসের সাথে কথা বলার, আমরা যারা এখানে এসেছি আমাদের সকলকে আমলের নিয়তে শোনার এবং আজকে আলোচনা শোনার পরে আগামীকাল থেকেই যেন আমার ফ্যামিলি এবং আমরা যারা শুনছি তার উপর আমল করার তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, একজন নারীর অবস্থান স্থল হচ্ছে তার ঘর, উন্নয়নের ক্ষেত্র হচ্ছে তার ঘর। নারীর প্রধান দায়িত্ব হচ্ছে মানব সম্পদের উন্নয়ন করা, কোম্পানির পণ্য উৎপাদন করা নারীর দায়িত্ব নয়। কিন্তু বর্তমানে নারী স্বাধীনতার নামে, নারী মুক্তির নামে, অর্থনৈতিক প্রবৃদ্ধির নামে ইসলাম এবং মুসলমানদের শত্রুরা ইহুদি খ্রিস্টানেরা আমাদের মেয়েদেরকে, মায়েদেরকে এবং বোনদেরকে বিভিন্ন প্রলোভনে প্রলুব্ধ করে ঘর থেকে বেপরদা করে বের করে জাহান্নামের টিকিট ধরিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও ইউ the believer women, you stay at your houses and not expose your adornment, not display your beautiness as the ayyam jahiliya. Wa aqimna as-salat wa atina az-zakat, and establish fair and pay the zakat. Wa ati'na Allah wa rasulahu, and be obeyers of Allah and His Messenger Muhammad সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন, হে দুনিয়ার মুমিন মুসলমান নারীরা, তোমরা নিজ নিজ ঘরে অবস্থান করো, আইয়ামে জাহিলি যুগের মহিলাদের মতো নিজেদেরকে তোমরা প্রদর্শন করো না। নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন মহিলাদেরকে ঘরের মধ্যে থাকার জন্য। কিন্তু আজকের চলমান সমাজ ব্যবস্থায় আমাদের মহিলারা শিক্ষার নামে, শিক্ষা সফরের নামে, চাকরির নামে, ব্যবসা বাণিজ্যের নামে, মিছিল মিটিংয়ের নামে, হাট বাজারের নামে, মার্কেটে যাওয়ার নামে সাজগুজ করে নিজেদের অভ্যন্তরীণ সৌন্দর্য প্রদর্শন করার পাশাপাশি পুরুষের সাথে রাস্তাঘাটে অবাধ মিলামেশার মাধ্যমে ইসলামী সমাজ ব্যবস্থাটাকেই ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? নারীরা হলেন গোপনীয় সত্তা। তিরমিজি শরীফের 1173 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু আওরাতুন ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান। মহিলারা হচ্ছে গোপনীয় সত্তা। এই গোপনীয় সত্তা যখন বেপরদা হয়ে ঘর থেকে বের হয়, শয়তান তার দিকে দূরবীন লাগায়া তাকায়, বিশেষ দৃষ্টি দিয়ে তাকে পাপের পথে উদ্বুদ্ধ করে আওয়াজ করে বলে নাউজুবিল্লাহ। সুতরাং মহিলারা সাধারণত তাদের বাড়ি ঘরেতেই থাকবে, কিন্তু তারপরেও তো অনেক মহিলার স্বামী বিদেশ, আছে না নাই? অনেকের স্বামী চিটাগাং, বাড়িতে বাজার করার মতো কোনো মানুষ নাই। একান্ত বাধ্য হয়ে যদি কোনো মহিলা ঘর থেকে বের হতে হয়, তাহলে তার কয়টা মূলনীতি অনুসরণ করা লাগবে, আবার ঘর থেকে বের হয়ে পুনরায় ঘরে ফিরে আসার মাঝখানে কয়টা মূলনীতি অনুসরণ করতে হবে, এই মূলনীতিগুলো আজকে আমি আপনাদের সামনে কোরআন হাদিস থেকে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আমি লেকচার শিট নিয়ে এসেছি। মগস্ত কিচ্ছা কাহিনীর ওয়াজও করি না, মগস্ত বয়ানও করি না, আপনাদের সামনে ইনশাআল্লাহ তুলে ধরব। যদি কোনো মহিলা আল্লাহর জান্নাত পেতে চায়, অবশ্যই তাকে এই মূলনীতিগুলো অনুসরণ করতে হবে। এক নম্বরে
একজন মহিলা যদি ঘর থেকে বের হতে চায়, প্রথমেই তাকে একটা ওড়না ইউজ করতে হবে। আমাদের মহিলারা যে ওড়না ইউজ করে, রশির মতন গলাতে একটা পেঁচায় রাখে, দেখছেন নি? এরকম ওড়না হলে হবে না। ওড়নাটা হতে হবে বড়, যা দ্বারা মাথা কভার হবে, গার আবৃত হবে। অতঃপর ওই ওড়নাটাকে বুকের উপরে এমনভাবে ছেড়ে দিবে যার মাধ্যমে বুকের যে ফুলা অংশ আছে, স্ফীত অংশ, তা যেন প্রকাশ না পায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম 18 নং পারা সূরা নূর ভার্স নাম্বার 31 31 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুবিহিন। আল্লাহ বললেন, টুয়ার্ড a portion of their head covers over their chest and not expose their adornment. আমার আল্লাহ বললেন, ও দুনিয়ার মহিলারা, যারা ঘর থেকে বের হতে চায় তাদের প্রথম দায়িত্ব হলো তারা যেন ওড়নার মাধ্যমে তাদের বক্ষদেশকে আবৃত করে নেয়। আর গায়েরা মাহরম যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জায়েজ রয়েছে, এরকম পুরুষের সামনে যেন তারা তাদের সৌন্দর্য প্রকাশ না করে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর মূলনীতি। 2 নম্বর মূলনীতি হলো ওড়না দেওয়ার পরে বড় একটি চাদর মাথার উপর দেখে মুখমণ্ডল সহ গোটা শরীরে ছেড়ে দিবে, যার মাধ্যমে মাথা থেকে পা পর্যন্ত আবৃত হয়ে যায়। এখন তো চাদরের যুগ নাই, বুরকার যুগ। কথা বলেন ঠিক কিনা? বুরকাটা হতে হবে এমন যার দ্বারা শরীরের কোথায় পাহাড় রয়েছে, কোথায় নদী রয়েছে, কোথায় সমতল ভূমি কিচ্ছু বুঝে আসে না। কিন্তু চলমান সমাজে আমার মেয়েরা এমন টাইট ফিট বুরকা পরে যেই বুরকার দ্বারা তার বুক কত ইঞ্চি মাপা যায়। কথা বলেন ঠিক কিনা? কোমর আন্দাজ করা যায়। শুধু তাই নয়, বুরকার রং হলো কালো, নাভির মধ্যে গোলাপি একটা ফুল, ফুল থেকে সোজা নিচের দিকে আবার একটা লাল অথবা কমলা রঙের লেস ফিতা লাগায়। দিস ইজ দ্য ওয়ে ফ্রম মধুপুর সিটি টু দ্য ঢাকা। মনে হয় এটা মধুপুর থেকে ঢাকার রাস্তা। নাউজুবিল্লাহ বলতেন না? এরকম টাইট ফিট বুরকার দিয়ে পর্দা হয় না, বডি ডিসপ্লে হয়, পর্দার বিধান রক্ষা হয় না। আমার আল্লাহ তাআলা সূরা আহজাবের 59 নং আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আল্লাহ তাআলা বললেন, ও my prophet Muhammad sallallahu alaihi wasallam, tell to your wives, your daughter and the women of the believers, ও আমার হাবিব, আপনি আপনার কন্যা, আপনার স্ত্রী আর মুমিন পুরুষদের স্ত্রী, মুমিন মহিলাদেরকে বলে দিন তারা যেন চাদরের কিছু অংশ মুখ সহ শরীরের নিচ দিকে ছেড়ে দেয়। জালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন। আর এর মাধ্যমে তাদেরকে চিনতে কোনো অসুবিধা হবে না, কোনো সমস্যা হবে না। আর এইভাবে যদি মাথা থেকে মুখ সহ আবৃত করে কোনো মহিলা ঘর থেকে বের হয়, আল্লাহ বললেন তাদেরকে রাস্তাঘাটে কোনো বকাটে ইফটিজিং করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ইফটিজিং বন্ধ করবা, ইফটিজিং সেমিনার করো স্কুলগুলোতে, কলেজগুলোতে, ডিসি অফিসে। খোদার কসম, কিয়ামতের আগ পর্যন্ত ইফটিজিং বন্ধ করা যাবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর বিধান বাস্তবায়ন করা হবে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে 1 নম্বর মূলনীতি পাইলাম একটা ওড়না, 2 নম্বর পাইলাম ঢিলে ঢালা একটা বুরকা, 3 নম্বর মূলনীতি হলো আবু দাউদ শরীফের হাদিস 4098 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ ক্বালা লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতা লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাজুলা
ইয়ালবাসু লিবসাতাল মারআতে ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুল। 3 নম্বর মূলনীতি হলো মহিলারা ঘর থেকে বের হওয়ার আগে পুরুষের মতো পোশাক পরিধান করতে পারবে না। চলমান সমাজে এখন মেয়েরা প্যান্ট শার্ট পরা শুরু করছে, কথা হয় না রে? অনেক মেয়ে স্কার্ট পরে, স্কার্টের উপরে গেঞ্জি পরে, কথা বলেন ঠিক না বেঠিক? যেই মহিলারা পুরুষের মতো প্যান্ট শার্ট পরে, স্কার্ট আর গেঞ্জি পরে, যেই পুরুষেরা মহিলার মতো পোশাক পরে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উপরে অভিশাপ দিয়েছেন। নাউজুবিল্লাহ বলতেন না? লক্ষ্য করে দেখেন, রাহমাতুল লিল আলামিন তায়েফের মাঠে দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন। কাফেররা আল্লাহর নবীকে পাথরের আঘাতে আঘাতে রক্তাক্ত করে ফেলল। জিবরাইল এসে হাজির, বললেন ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন গো, তায়েফের পাহাড় দ্বারা কাফেরগুলোকে পিষে ফেলবো। রাসূলুল্লাহ অভিশাপ দিলেন না, মারার অনুমতি দিলেন না, নবীজি মাফ করে দিলেন। সাহাবে আবু তালেব বিশ্বনবী মিথ্যা মামলায় 3টা বছর একটানা জেল কেটেলেন, তারপর রাসূলুল্লাহ অভিশাপ দিলেন না। সেই রাসূল যেই মহিলা পুরুষের মতো প্যান্ট শার্ট পরে, পুরুষের মতো পোশাক পরিধান করে, আর যেই পুরুষেরা মহিলাদের মতো পোশাক পরিধান করে, তাদের উপরে অভিশাপ দিয়েছেন। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। তাহলে 3 নম্বর মূলনীতি পেলাম, মহিলারা পুরুষের মতো পোশাক পরিধান করবে না। 4 নম্বর মূলনীতি হলো কোনো মহিলা পুরুষের বেশ ধারণ করবে না। আমাদের সমাজে লক্ষ্য করে দেখবেন অনেক মহিলা আছে পুরুষের মতো এখন চুল কেটে ফেলছে, কার পর্যন্ত আছে না নাই? অনেক উচ্চ শিক্ষিত, শিক্ষার নামে শিক্ষিত একটা শয়তান হইছে, ওরা কোট লাগায়, টাই লাগায়, শো লাগায়, লাগায় কিনা লাগায় না? বুখারী শরীফের 5885 নম্বর হাদিস, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন নিসা। পুরুষের মধ্য থেকে যেই পুরুষেরা মহিলার বেশ ধারণ করার চেষ্টা করে, ওয়াল মুতাশাব্বিহাত মিনান নিসা বির রিজাল, আর নবীজি বলছেন যেই মহিলারা কোনো না কোনো উপায়ে মহিলা পুরুষের সাজগোজ গ্রহণ করে, পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর নবী বলছেন তার উপরে আমি রাসূলুল্লাহর অভিশাপ। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। 1 নম্বর মূলনীতি হলো উড়না পরিধান করবে। 2 নম্বর মূলনীতি হলো বুরকা হবে, দিলে ডানা, মুখ সহকারে, নেকাব সহকারে। আর 3 নম্বর মূলনীতি হলো পুরুষের পোশাক পরবে না। 4 নম্বর মূলনীতি হলো পুরুষের বেশ ধারণ করবে না। 5 নম্বর মূলনীতি হলো পুরুষের মতো জুতা পরিধান করবে না। একটু লক্ষ্য করে দেখবেন এখনকার মেয়েরা যারা স্কুলে পড়ে, যারা কলেজে পড়ে, অনেক মহিলা আছে পুরুষের মতো শু পরে, পরে না? পরে না। বিশেষ করে যারা আনসার বিডিবিতে, যারা র্যাবে, যারা পুলিশে চাকরি করে, ওরা শু পরে কিনা পরে না, পুরুষের জুতা পরিধান করে। আবু দাউদ শরীফের 4099 নম্বর হাদিস, عن ابن أبي مليكة رضي الله تعالى عنه قال قيل لعائشة رضي الله تعالى عنها। হযরতে ইবনে আবি মুলাইকা হতে বর্ণিত, তিনি বললেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন বলা হলো ইন্নাল মারআতা তালবাসুন নালা, আম্মাজান অমুক মহিলা পুরুষের মতো জুতা পরিধান করে। فقالت لعن رسول الله صلى الله عليه وسلم الرجل من النساء। হযরত আয়েশা বললেন যেই মহিলা পুরুষের মতো পোশাক পরে, পুরুষের মতো জুতা পরিধান করে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলার উপরে অভিশাপ দিয়েছেন। আর রাসূলুল্লাহ যার উপরে অভিশাপ দিয়েছেন, খোদার কসম তাওবা করে যদি সংশোধন না হয়, ওই মহিলার কপালে আমার আল্লাহর জান্নাত নসিব হবে না। পোশাকের মাধ্যমেই হোক, চুলের মাধ্যমেই হোক, সাজগোজের মাধ্যমেই হোক, জুতার মাধ্যমে হোক, যে কোনো উপায়ে কোনো মহিলা যদি পুরুষের
বেশভূষ ধারণ করে, আল্লাহ নবী বলছেন সে জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ বলতেন না। ওয়ান আব্দুল্লাহ ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আন্নাহুমা ক্বালা, হযরতে আব্দুল্লাহ ইবনে ইয়াসার, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর, এই দুইজন সাহাবী রাসূলুল্লাহ থেকে বর্ণনা করেছেন। قال النبي صلى الله عليه وسلم لا ثلاثة لا يدخلون الجنة। আল্লাহ নবী বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক নম্বর হলো আল-আকুলি ওয়ালিদাইন, যেই সন্তান তার মা তার বাবা পিতা মাতার অবাধ্য হবে, মা বাবাকে কষ্ট দিবে, মা বাবার নাফরমানি করবে, রাসূলুল্লাহ বলছেন ওই সন্তান যত বড় নামাজি হোক আর যত বড় রোজাদার হোক জান্নাতে যেতে পারবে না। ওয়াদ্দাইয়ুস, দুই নম্বর হলো ওই মহিলা, যেই মহিলা তার স্বামীর বাড়িতে হোক অথবা বাবার বাড়িতে হোক পরপুরুষকে বেহায়াপনা করার সুযোগ দেয়। আছে না নাই? পাশের বাড়ির বাইসাবরে নিয়ে চা খায়, খুশ গল্প করে, একসাথে বসে নাটক দেখে, এগুলো বেহায়াপনা ছাড়া আর কিছু নয়। আল্লাহ নবী বললেন এরকম মহিলা জান্নাতে যেতে পারবে না। আর তিন নম্বর হলো ওয়াররাজুলাতুন নিসা, আর নবীজি বললেন কোন মহিলা যদি পুরুষের বেশভূষণ ধারণ করে, পুরুষের আকৃতি, পুরুষের সাজগুজ গ্রহণ করে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই মহিলারা আমার আল্লাহর জান্নাতের মেহমান হতে পারে না। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। 7 নম্বর মূলনীতি হলো একজন মহিলা যখন ঘর থেকে বের হবে সেন্ট ইউজ করতে পারবে না। মহিলারা সেন্ট দেয়নি, না করে। এখনের যে মহিলা রিক্সাওয়ালার ওয়াইফ হইল, সে ঘর থেকে বের হইলে এমন সেন্ট ইউজ করে, সেন্টের জ্বালায় রাস্তায় টিকা যায় না। কথা বলেন ঠিক কিনা? আতর, গোলাপ, পারফিউম, সেন্ট কোনো কিছু ইউজ করতে পারবে না। যেই মহিলারা ঘর থেকে বের হওয়ার আগে সেন্ট ইউজ করে, যেই মহিলারা আতর ইউজ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা নষ্ট মহিলা, একটা চরিত্রহীন মহিলা, একটা জিনাকারীর মহিলা। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস 2786 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 2000। আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা أنه قال رسول الله صلى الله عليه وسلم كل عين زانية। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা চোখ কম বেশি জিনা করে। নাউজুবিল্লাহ বলেন। ইন্নাল মারআতা ইযা ইস্তাতরাত, আর নবীজি বললেন যখন কোনো মহিলা আতর ইউজ করে, সেন্ট ইউজ করে, যখন কোনো মহিলা পারফিউম ইউজ করে, ফামাররাত বিল মাজলিসি, এরপরে ওই মহিলা রাস্তা দিয়ে বের হয়ে যায়, যত বোরকা পরুক না কেন, যুবক চাইতে না চাইলেও তার পারফিউম যেন তাকে ডাকে ডেকে বলে মুঝসে দেখো না তুম, মুঝ পে আও না তুম, মুঝসে মিলো না তুম। নাউজুবিল্লাহ বলতেন না? সেন্ট যেন তাকে ডাকে আমার কাছে আসো। কথা বলেন ঠিক না? আমাকে দেখো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীজি বলছেন সেন্ট ইউজ করার পরে যেই মহিলা মানুষের মাঝে চলাফেরা করে, স্কুলে যায়, কলেজে যায়, অফিসে যায়, সমাপতি সমাবেশে যায়, আর মানুষের মাঝ দিয়ে হাঁটে, ফাহিয়া কাজা ওয়া কাজা ইয়ানি জানিয়াতান। আল্লাহর নবী বললেন এই মহিলাটা এমন এমন, অর্থাৎ এই মহিলা হলো একটা জিনাকারিনী মহিলা, চরিত্রহীন মহিলা, নষ্ট মহিলা। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং এখন থেকে যদি কোনো মহিলা আপনার পাশ দিয়া সেন্ট ইউজ করে যায় আর সেন্টের গ্রান পান, বুঝবেন এই মহিলার চরিত্র নষ্ট। কথা বলেন ঠিক না বেটি? বাইরে আমার শুধু ওই মহিলা জিনা করো না, আল্লাহ নবীজি বলছেন ওই মহিলার নামাজ রোজা কোনো কিছুই কবুল হয় না। নাউজুবিল্লাহ বলতেন না? বুখারী শরীফের হাদিস 5885 নম্বর হাদিস। আন্না আবা হুরায়রা
রাদিয়াল্লাহু তাআলা আনহু লাকিয়া ইমরাআতান মুতাতায়্যিবাতান তুরিদুল মাসজিদা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তায় একজন মহিলার সাক্ষাৎ হলো। একটা সেন্ট ইউজ করার পরে, আতর ইউজ করার পরে ওই মহিলা মসজিদের দিকে রওনা হয়েছে। হযরত আবু হুরায়রা ফাকালা ইয়া মাতাল জাব্বার, এ মহাপরাক্রমশালীর বান্দি, আইনা তুরিদিনা, জিজ্ঞেস করলেন আল্লাহর বান্দি কোথায় যাও? ক্বালাতিল মসজিদা, মহিলা বললেন আমি মসজিদে যাচ্ছি। ফাকালা, হযরতে আবু হুরায়রা বললেন ওয়ালাহু তাতায়্যাবতে, তুমি মসজিদে নামাজের জন্য যাবে, এজন্য কি তুমি আতর ইউজ করেছ? ক্বালাত নাম, মহিলা বললেন হ্যাঁ। ফাকালা ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু হুরায়রা বললেন রে মহিলা, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আইয়ুমা ইমরাআতিন ইস্তাতারাত সুম্মা খারাজাত ইলাল মসজিদে লাম তুকবাল লাহা সালাতুন হাত্তা তাগতাসিলা। হযরত আবু হুরায়রা বললেন আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ বলছেন কোন মহিলা যদি আতর ইউজ করে, সেন্ট ইউজ করে মসজিদের দিকে যায়, নামাজ পড়ে, আমার আল্লাহ তাআলা ওই মহিলা যতক্ষণ পর্যন্ত তার গায়ের জামা ধুয়ে পরিষ্কার না করবে, ততক্ষণ পর্যন্ত ওই মহিলা যদি খানায়ে কাবার ভিতরেও নামাজ পড়ে, রাসূলুল্লাহ বললেন আমার আল্লাহ তাআলা তার নামাজ কবুল করবে না। তাহলে কয়টা মূলনীতি পাইলাম? আমার সাথে আওয়াজ দেয়া বলেন। এক নম্বরে ওড়না, এক নম্বরে কি? জোরে বলেন। এক নম্বরে, 2 নম্বর মূলনীতি বুরকা, টাইট ফিট না ঢিলে ঢালা। 3 নম্বর পুরুষের মতো পোশাক পরা যাবে না। আর 4 নম্বর পুরুষের বেশ ধারণ করা যাবে না। 5 নম্বর পুরুষের মতো জুতা পরিধান করা যাবে না। 6 নম্বর ঘর থেকে বের হওয়ার আগে সেন্ট, আতর, গোলাপ, পারফিউম কোনো কিছু ইউজ করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? 7 নম্বর মূলনীতি হলো, লক্ষ্য করে দেখবেন এখন অনেক মহিলা আছে কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে পরশুলা লাগায়। কথা কয় না, লাগায় না। চুল তো মহিলাদের সৌন্দর্য, এই জন্য এরা পরশুলা লাগায়। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে অভিশাপ করেছেন। বুখারী শরীফের হাদিস, 5941 নম্বর হাদিস। আল্লাহ নবীজি বললেন শুনো, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আন আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত, অর্থাৎ আবু বকরের মেয়ে আসমা থেকে বর্ণিত, তিনি বললেন সাআলাত ইমরাতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, একদিন একজন মহিলা বিশ্বনবীকে প্রশ্ন করলেন। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্না ইবনাতি ক্বাদ আসাবাতুহুল হাসবাতা ফাআম্মারা শা'রুহা। হযরত আসমা বললেন, ওই মহিলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মেয়ে, ওই মেয়ের বসন্ত হওয়ার কারণে তার মাথার সবগুলো চুল ঝরে পড়েছে। ওয়া ইন্নী যাওয়াজতুহা, আর আমি আমার মেয়েটাকে বিবাহ দিয়ে দিয়েছি। আফা আসিলু ফিহা, নবীজি গো আমার মেয়ের মাথায় কোনো চুল নাই, স্বামীর বাড়িতে যাবে, আমি কি তার মাথায় পরশুলা লাগায়া দিব? ফাকালা লা'নাল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মাউসুলাতা আখরাজাহুল বুখারী। আল্লাহ নবী বললেন না, তোমার মেয়ের মাথায় পরশুলা লাগাবে না, কারণ যেই মহিলারা মাথায় পরশুলা লাগায়, অতিরিক্ত চুল লাগায়, আর যেই মহিলা লাগায় দেয়, উভয়ের উপরে আমার আল্লাহ তাআলা নিজে অভিশাপ দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। মাথার মধ্যে পরশুলা লাগানো এটা সাধারণ কোনো অপরাধ না। এই অপরাধের কারণে আল্লাহ তাআলা বনী ইসরাইলকে ধ্বংস করে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, 5942
32 নম্বর হাদিস। আমার ভাইরা, عن أبي سفيان أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم ينهى عن مثل هذه। হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষদেরকে পরচুলা মাথায় লাগানো থেকে বিরত থাকতে নিষেধ করতে শুনেছি। ইয়াকুলু ইন্নামা হালাকাত বনু ইসরাঈলা, রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ তাআলা বনি ইসরাইল অনেক পাপ করেছে, অনেক অন্যায় করেছে, কোনো অন্যায়ের জন্য তাদেরকে ধ্বংস করে নাই। ধ্বংস করার প্রধান যে কারণটা সেটা হলো হিনা ইত্তাখাযা হাদিহি নিসাউহুম। দিনের নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বনি ইসরাইলের মহিলারা যখন তাদের মাথায় সৌন্দর্য বৃদ্ধির জন্য পরচুলা ইউজ করা শুরু করেছে, তখন আল্লাহ তাআলা এই একটা অপরাধের কারণে আমার আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। তাহলে কখনোই কোনো অবস্থাতেই আমার মায়েরা, আমার বোনেরা মাথার মধ্যে পরচলা ইউজ করবে না। আর আমাদের সবারও তো মেয়ে আছে, বোন আছে, আমরা যারা পুরুষরা আওয়াজ শুনতেছি, আমাদের মেয়েদেরকে, আমাদের স্ত্রীদেরকে, আমাদের বোনদেরকে ইসলামী পর্দার ভিতরে নিয়ে আসা আমাদের দায়িত্ব। কথা বলেন ঠিক না বেটি? যদি সেই ব্যবস্থা না করে, আপনি কাবা শরীফে হজ করতে গিয়া সুবহানাল্লাহর তাসবিহ হয়ে মৃত্যুবরণ করেন, আর আপনার মেয়ে বেপরদা হয়, খোদার কসম করে বলি, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আপনি দায়িত্বশীল হওয়ার কারণে এজন্যই আপনি জাহান্নামে যাবেন। কথা বলেন নাউজুবিল্লাহ। 9 নম্বর মূলনীতি হলো, একজন মহিলা যখন ঘর থেকে বের হবে, এমন কোনো পোশাক পরতে পারবে না যেই পোশাকটা পরলে পরে তাকে উলঙ্গ মনে হয়। আমাদের দেশে এরকম মহিলা আছে না নাই? কথা কয় না? বিবাহ অনুষ্ঠানে শাড়ি পরে যায় কিনা যায় না, পেট খালি থাকে কিনা থাকে না, ফিট খালি থাকে, কপালের উপরে নমরুদের একটা কালো টিপ থাকে। কথা বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী যেই সমস্ত মহিলারা বস্ত্র পরিধান করার পরে উলঙ্গ মনে হয়, তাদেরকে জাহান্নামী বলে সার্টিফিকেট দিয়েছেন। এবং এখন অনেক মেয়েরা সমাজের মধ্যে আছে, বৃদ্ধা মহিলা যার বয়স 50-60 হয়ে গেছে, ওনার সঙ্গে কোনো পুরুষে প্রেম করব? কথা হয় না? জোরে বলেন না রে ভাই। প্রেম করব, শক্তিভা দিব, টিটকারি মারব, কোনটা ওই করত না। কথা হোক ঠিক না বে ঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবতী মেয়ে আম্মাজান বুরকা পরে খুব কভার করছে, আর যুবতী মেয়েরে পড়াইছে মশারি ফ্যাশন। কোন ফ্যাশন চিনেননি? ওই যে হাত থেকে এই পর্যন্ত এটা মশারি, এই জায়গাটা দেখা যায়, ঠিক না বেটি? এই মেয়ে বোঝাতে চায় আমার হাত যদি এত সুন্দর হয় তাহলে বুক কত সুন্দর, বুক যদি সুন্দর হয় তাহলে নিচে আরো কত সুন্দর। নাউজুবিল্লাহ বলতেন না? মশারি ফ্যাশন। অনেক মহিলা আছে শাকিরা ফ্যাশন, ওয়াকা ওয়াকা ফ্যাশন। অনেক মহিলা আছে 2 ছায়া ফিন্দে, কয় ছায়া? জোরে বলেন কয় ছায়া? দেখবেন এমন একটা জামা পরে, যেই জামা এত মুঠা, প্রস্ত পিছন দিকে তাকাইলে মনে হয় ছায়া 2টা ফিনছে, ফ্লাজু হয় এটারে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, আবার ফ্লাজুটা ঘন্টার উপরে ছায়ের আঙ্গুল আছে না নাই? পুরুষেরা ঘন্টার উপরে কাপড় পরিধান করবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজার ফিন্নার। পুরুষ মানুষ ঘন্টার নিচে যতটুকু কাপড় পরবে ওই জায়গাটা জাহান্নামে যাবে। এর অর্থ হলো, কোনো পুরুষ যদি ঘন্টার পরে লুঙ্গি পরে অথবা প্যান্ট পরে অথবা সালোয়ার পরে, ওই লোকটা অবশ্যই অবশ্যই জাহান্নামে যাবে, যদিও ওই লোকটা নামাজ পড়ে। কথা বলেন নাউজুবিল্লাহ। মহিলারা পড়বে ঘন্টার নিচে পা সহকারে আবৃত করে। এখন এমন একটা পাজামা পরছে, পাজামার মধ্যে ঘন্টার উপরে আবার 4 আঙ্গুল খাটা আছে না নাই? বুঝাতে চাই আমার ফাউ যদি অত সুন্দর হয়, উরাত কত সুন্দর হবে। চরিত্রহীন মেয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? ও আমার ভাইরা, মুসলিম শরীফের হাদিস 5475 নং হাদিস। ওয়াকালা আমিরুল মুমিনিন ফিল হাদিসি আবুল হুসাইন মুসলিম ইবনুল হাজ্জাজিল কুশাইরি রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি আন্নাহু ক্বালা হাদাতানি
زهير بن حرب قال حدثنا جرير عن حسين عن أبيه عن أبي هريرة رضي الله تعالى عنه حضرت ইমাম মুসলিম বলেন আমাকে হাদিসটি বর্ণনা করেছেন জুহাইর ইবনে হারব তিনি বলেন আমাদেরকে বর্ণনা করেছেন হযরতে জারির তিনি বর্ণনা করেছেন সুহাইল থেকে তিনি বর্ণনা করেছেন তার পিতা থেকে তিনি বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা থেকে হযরতে আবু হুরায়রা বর্ণনা করেছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন সুবহানাল্লাহ নবীজি বললেন সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা আল্লাহ নবী বললেন দুই শ্রেণীর জাহান্নামী মানুষ এমন রয়েছে যাদেরকে আমি রাসূল দেখি নাই অর্থাৎ তারা রাসূলুল্লাহর যুগে এই পৃথিবীতে আসে না এই দুই শ্রেণীর মধ্যে থেকে এক শ্রেণী হলো কওমুম মাহুম সিয়াতুন কাআযনাবিল বাকারে ইয়াজরিবুনা বিহান নাস নবীজি বললেন একটা শ্রেণী হলো যাদের হাতে লাঠি থাকবে গরুর লেজের মতো চাবুক থাকবে আর ওই চাবুক দিয়া ওই লাঠি দ্বারা তারা মানুষকে প্রহার করবে না বলেন নাউজুবিল্লাহ বিগত সরকারের আমলে আমরা দেখেছি রাজপথে যখনই আলেমরা দিনের জন্য কোনো দাওয়াত নিয়ে মিছিল মিটিং করেছে দাঙ্গা পুলিশেরা তাদের হাতের লাঠি দিয়া এমন ভাবে প্রহার করেছে যেই মানুষের ভিতরে মানবতা আছে মানুষত্ব আছে দয়া আছে ওই মানুষটা আল্লাহর বান্দা মানুষকে মারবে দূরের কথা কুকুর বিড়ালকেও এভাবে আঘাত করতে পারে না কথা বলেন ঠিক কিনা আমার পুলিশ ভাইরা যারা এরকম আঘাত করছে তার পায়ের জুতা থেকে নিয়ে তার গায়ের পোশাক থেকে নিয়ে তার হাতের লাঠি থেকে নিয়ে সবকিছু আমাদের ট্যাক্সের টাকায় কথা বলেন ঠিক না বে ঠিক শুধু তারাই নয় সমাজের মধ্যে যারা এরকম ভাবে মানুষকে অত্যাচার করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তারা অবশ্যই জাহান্নামে যাবে দুই নম্বর হলো ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুম মুমিলাতুম মাইলাতুন দুই নম্বর শ্রেণী হলো ওই শ্রেণীর মহিলা যারা পোশাক পরার পরেও অর্ধ উলঙ্গ মনে হবে এরা কেন এই ধরনের পোশাক পরে যারা বুরকা পরে না পর্দা করে না আদা মাদা শরীরে কিছু ঢাকে কিছু উন্মুক্ত করে মানুষকে দেখানোর জন্য কেন মেয়েরা মশারি ফ্যাশন পরে কেন দুই ছায়া পরে কেন ঘন্টার উপরে পোশাক পরে কেন আমার বায়রা ফেট ফিট কালি রেখে পোশাক পরে উদ্দেশ্যটা কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মহিলারা হলো চরিত্রহীন মহিলা নষ্ট মহিলা প্রষ্ট মহিলা এদের উদ্দেশ্য হলো মানুষকে নিজের পাগল করা নিজেও মানুষের সাথে পাগল হওয়া নাউজুবিল্লাহ বলতেন না রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা এদের মাথার অবস্থা হলো আমার বায়রা বক্র উঁচু কাঁধ বিশিষ্ট উটের মতো অর্থাৎ উটের চুটির মতো মাথায় কোপা বাঁধবে নাউজুবিল্লাহ বলতেন না দেখছেন নি এখন মেয়েরা টাইট ফিট বুরকা পরে মুখটা খোলা থাকে মুখের মধ্যে কোনো নেকাপ টেকাপ থাকে না এরপরে একটা স্কার্ফ পরে এটার এখানে ফিন লাগাইয়া একতলা দুইতলা তিনতলা সাততলা বানায়া কুফাডারে ফিসিন দিয়া পাঁচতলা বিল্ডিং দিয়া এই লম্বা একটা কলম দিয়া এখানে আবার একটা কিলিফ মারে কথা বলেন ঠিক তবে ঠিক আল্লাহ নবী বললেন শোনা যেই মহিলারা এরকম ভাবে মাথায় উটির চুটির মতো কুপা বাঁধে আর অর্ধ উলঙ্গ হয়ে ঘর থেকে বের হয় লাকাদ খুল্লাল জান্নাতা ওয়ালা ইয়াজিদুনা রিহাহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তারা আল্লাহ জান্নাতে যাবে দূরের কথা জান্নাতের সুরগান পাবে না ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা আল্লাহ নবী বললেন অথচ জান্নাতের সুগন্ধ এত দূর থেকে তার মানে 500 বছরের রাস্তার দূর থেকে জান্নাতের সুগন্ধ পাওয়া যায় বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা মূলনীতি পাইলাম এক নম্বরে উড়না দুই নম্বরে মুখস্থ করে নেন দুই নম্বরে আমার বায়রা বুরকা তিন নম্বরে পুরুষের মতো পোশাক পরবে না
4 নম্বরে পুরুষের বেশ ধরবে না, 5 নম্বরে পুরুষের মতো জুতা পরবে না, আর 6 নম্বরে আমার মেয়েরা স্যান্ট ইউজ করবে না, 7 নম্বরে পরচুলা ইউজ করবে না, 8 নম্বরে অর্ধ উলঙ্গ হওয়ার মতো পোশাক পরিধান করবে না, 9 নম্বর হলো ওই মহিলারা যখন ঘর থেকে বের হবে আমার ভাইরা শালীনতা লাজ লজ্জা ঘরে রেখে জেলে হবে না, সাথে নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কি? রাস্তাঘাটে মহিলারা চাল চলন দেখার পরে, উঠা বসা দেখার পরে এই মহিলাদের লজ্জা রয়েছে, শালীনতা রয়েছে, এরকম বাবার কোনো সুযোগ নাই। আল্লাহ নবী বলছেন যেই মহিলার মধ্যে শালীনতা পাওয়া যাবে না, লজ্জা শরম পাওয়া যাবে না, এই মহিলার দ্বারা যেই কোনো অপরাধ সংঘটিত হওয়া স্বাভাবিক। কথা বলেন ঠিক কি না? বুখারী শরীফের হাদিস 6120 নম্বর হাদিস, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্না মিম্মা আদরাকান নাসু মিন কালামাতিন নবুওয়াতিল উলা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পূর্ববর্তী সকল নবীদের কথাবার্তা থেকে মানুষেরা যা শিখেছে, যা জেনেছে, তার মধ্যে একটা হলো ইদা লাম তাসতাহি ফাসনা মা শিইতা। আল্লাহ নবী বলছেন, তুমি যদি লজ্জা শরমের মাথা খেয়ে ফেলো, তোমার যদি লজ্জা শরম না থাকে, তাহলে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। এর দ্বারা রাসূলুল্লাহ বোঝাতে চাইলেন লজ্জাহীন মহিলার দ্বারা এখনো কোনো খারাপ কাজ নেই, এখনো কোনো মন্দ কাজ নেই যেই কাজ লজ্জাহীন মহিলারা করতে পারে না। এই লজ্জা অনেক বড় একটা বিষয়, এই লজ্জা অনেক বড় বিষয় যার মাধ্যমে জান্নাত পাওয়া যায়। তিরমিজি শরীফের 2009 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লজ্জা হলো ঈমান, ওয়াল ঈমানু ফিল জান্নাহ। আর যে ব্যক্তি লজ্জাশীল হবে ওই ব্যক্তি অবশ্যই জান্নাতের মেহমান হবে। ওয়াল বাযাউ মিনাল ফাজাএ ওয়াল ফাজাউ ফিন্নার। আর রাসূলুল্লাহ বললেন, অসভ্যতা নির্লজ্জতা হলো দুর্নীতির অঙ্গ। আর যারা নির্লজ্জ হবে, যারা অসভ্য হবে, এই মানুষগুলো জান্নাতে যাবে না, ওরা জাহান্নামের অধিবাসী হবে। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। 10 নম্বর মূলনীতি, 11 নম্বর মূলনীতি। এবার মহিলা ঘর থেকে বের হয়ে গেল, রাস্তায় যখন একটা মহিলা বের হয়ে যাবে, ওই মহিলার কোন দিকে তাকায়া ওই মহিলাটা চলবে এ সম্পর্কে আমার আল্লাহ বলেন, মহিলা যখন ঘর থেকে বের হয়ে যাবে উপরের দিকে তাকাবে না, ডান দিকে তাকাবে না, বাম দিকে তাকাবে না, মাথা নিচের দিকে দিয়া মহিলা সামনের দিকে এগিয়ে যাবে। সূরা নূরের 31 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম ويحفظوا فروجهم ذلك وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها। আমার আল্লাহ তাআলা বললেন, Oh, my Prophet Muhammad sallallahu alaihi wasallam, tell the believer women, ও আমার নবী বিশ্বাসী মুমিন মহিলাদেরকে বলে দিন, তারা যেন তাদের দৃষ্টিকে নিচের দিকে নিয়ে আসে, and to guard their private parts of their body। আর তারা যেন তাদের শরীরের লজ্জাস্থানের হেফাজত করে, আর তারা যেন তাদের শরীরের যা স্বাভাবিকভাবে প্রকাশ হয়ে যায় তা ব্যতীত অন্য কোনো সৌন্দর্য রাস্তাঘাটে প্রকাশ না করে। বলেন সুবহানাল্লাহ। লজ্জাস্থানের হেফাজত করা সাধারণ কোনো কথা নয়, জবানের হেফাজত করা সাধারণ কোনো কথা নয়। কোনো মহিলা যদি লজ্জাস্থানের হেফাজত করে, কোনো পুরুষ যদি লজ্জাস্থান আর জবানের হেফাজত করে, রাসূলুল্লাহ তার জান্নাতের জামিনদার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন। বুখারী শরীফের হাদিস 6400
74 নম্বর হাদিস ওয়াকালা আমিরুল মুমিনিন ফিল হাদিসি আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী قال حدثنا محمد بن ابو بكر المقدمي قال حدثنا عمر بن علي سمع ابا حازم عن سهل بن سعد رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة. Allah's messenger Muhammad sallallahu alaihi wasallam said, whoever can guarantee the chastity what is between two jaw bones and what is between two legs, then I guarantee of paradise for him. রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি আমাকে লজ্জাস্থানের জবানের হেফাজতের জামানত দিবে, জামিনদার হবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের জামিনদার হয়ে গেলাম। বাইরে আমার রাস্তায় বের হয়ে গেল, দৃষ্টি দিবে নিচের দিকে, এবার হাঁটবে কোন দিকে? অনেক মহিলারা যখন ফ্যাক্টরি ছুটি হয়, গার্মেন্টস ছুটি হয়, স্কুল ছুটি হয়, কলেজ ছুটি হয়, মহিলারা এমনভাবে রাস্তায় চলাফেরা করে মনে হয় রাস্তাটা তার বাবার। কথা হয় না? মহিলারা তো সাইড দেয় না, পুরুষে আজকাল মহিলাদেরকে সাইড দিতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? বুখারী শরীফের 5941 নম্বর হাদিস, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দেখলেন মহিলারা মসজিদ থেকে বের হয়েছে, পুরুষরাও বের হয়েছে। ফাখতালাতার রিজালু মান নিসাএ ফিত তারিক, আর পুরুষ আর মহিলারা রাস্তায় মিলেমিশে গেছে। ফাকালা ফাইন্নাহু লাইসা লাকুন্না আন তাহকুকুনাত তারিক, আল্লাহ নবী বললেন, ও মহিলারা, তোমরা রাস্তার মাঝখান দিয়ে তোমরা চলাফেরা করবে না। আলাইকুন্না বিল হাফাতিত তারিকি, তোমরা রাস্তার কিনারে দিয়ে চলাফেরা করবে। ফাকানাতিল মারআতু তালসিকু বিল জিদার, রাসূলুল্লাহ এই আদেশ দেওয়ার পরে মহিলারা দেয়ালের পাশ দিয়ে চলতেন। হাত্তা ইন্না সিয়াবাহা লা তাআল্লাকু বিল জিদার মিন নুসুকিহা, মহিলারা দেয়ালের পাশ দিয়ে চলতে গিয়ে অনেক সময় মহিলাদের গায়ের চাদর দেয়ালের মধ্যে আটকে যেত। তার মানে আমার দেশের মহিলা যারা মুসলমান দাবি করে কখনোই রাস্তার মাঝখান দিয়ে চলতে পারবে না, মাস্টার কিনারা দিয়া একটি পাশ দিয়া একটি সাইড দিয়া তারা চলাফেরা করবে। কথা বলেন ঠিক কিনা? এবার চলাফেরা করতে গিয়া তারা অহংকার করে জমিনের উপরে চলতে পারবে না। ওমা আমার দেশের মেয়েরা দেখবেন রাস্তার মধ্যে উপরের দিকে তাকায় হাঁটে, এমন ভাবে হাঁটে লেফট রাইট করে জুড়ে জুড়ে, আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা নূরের 31 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন, ওয়ালা ইয়াতুরিবিনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন, আল্লাহ তাআলা বললেন তারা যেন, অর্থাৎ মহিলারা যেন নিজেদের গোপন সাজ সজ্জা সৌন্দর্য প্রকাশ করার জন্য রাস্তার মধ্যে জুরে জুরে না হাঁটে। ওয়াতুবু ইলাল্লাহি জামিআ লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ বললেন তোমরা সকলে আল্লাহর কাছে তওবা করো যাতে করে তোমরা সফল কাম হতে পারো। বলেন সুবহানাল্লাহ। তাহলে মহিলা রাস্তায় বের হওয়ার পরে মাঝখান দিয়ে হাঁটবে না, জোরেও হাঁটবে না, সাইড দিয়ে হাঁটবে, অহংকার করেও হাঁটবে না। সূরা লুকমানের 18 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ তাআলা বললেন অহংকার করে অবজ্ঞা করবা না, উদ্ধত হয়ে কোনো মানুষকে অবহেলা করবা না, অপমান করবা না, অবজ্ঞা করবা না, আর জমিনের উপরে দম্ভ বরে বিচরণ করবা না। কারণ যারা পুরুষ হোক অথবা মহিলা হোক অহংকার নিয়া বাপ নিয়া রাস্তার মধ্যে চলাফেরা করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসে না। বলেন নাউজুবিল্লাহ। এবার প্রশ্ন হলো হুজুর, তাহলে মহিলারা রাস্তার মধ্যে চলাফেরা কেমন করে
চলবে, কেমন করে হাঁটবে? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে আমার আল্লাহ তাআলা সূরা ফুরকান 63 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, وعباد الرحمن يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ বললেন রহমানের বান্দা তারা, দয়াময়ের বান্দা তারা, যারা জমিনে নম্রভাবে চলাফেরা করে আর চলাফেরার পথে পথে ঘাটে কোনো বকাটে, কোনো নির্বোধ, কোনো খারাপ মানুষ যদি যদি কোনো খারাপ মানুষ অ্যাড্রেস দেন, তাদের সাথে তর্কে জড়াতে চায়, তারা বলে সালামা, তারা তাদের সঙ্গে সালাম দিয়ে সেখান থেকে বিদায় হয়ে যায়, ঝগড়া বিবাদে তাদের সঙ্গে লিপ্ত হয় না। বলেন সুবহানাল্লাহ। আর যেই মানুষটা মানুষের সাথে ঝগড়া করে না, যেই মানুষটা মানুষের সাথে তর্কে জড়ায় না, রাসূলুল্লাহ তার সম্পর্কে বলেছেন, আনা যাইমুম বিবাইতিন ফি রাবাজিল জান্নাতে লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কান। ন্যায় থাকার পরেও যেই মানুষ তর্কে জড়ায় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি রাসূল তার জন্য জান্নাতের সীমানার ভিতরে একটা রাজপ্রাসাদের জামিনদার হয়ে গেলাম। তাহলে এখন থেকে আমরা মানুষের সাথে ঝগড়ায় জড়াবো না। তাহলে এক নম্বর মূলনীতি একটা পাইলাম যে রাস্তায় নম্রভাবে চলাফেরা করবে। আল্লাহ বলছেন জোরে জোরে হাঁটবে না, তাহলে তো জোরে আস্তে হাঁটতে হবে। এখন আস্তে হাঁটতে গিয়া যদি পিপিলিকার মতো হাঁটা শুরু করে, দনবারে যাইতে 1 সপ্তাহ লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? কোন গতিতে হাঁটবে? আমার আল্লাহ সূরা লুকমান ভার্স নাম্বার 19 আমার আল্লাহ বললেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। আল্লাহ বললেন, and be moderate in your face, ও দুনিয়ার মানুষেরা রাস্তায় মধ্যম গতিতে চলাফেরা করবে, and reduce your voice and lower your voice, আস্তে আস্তে কথা বলবা। আমার মহিলারা, আমার মায়েরা রাস্তায় বের হওয়ার পরে এমন ভাবে কথা বলে 3 দোকানের সামন থেকে কথা শোনা যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, ইন্না আনকারাল আসওয়াতে লাসাউতুল হামির, ইনডিড দ্য মোস্ট ডিসএগ্রিয়েবল সাউন্ড ইজ দ্য ভয়েস অফ দ্য ডাঙ্কিজ। সবচাইতে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ। সুতরাং যেই মহিলারা জোরে জোরে কথা বলে, এরা যেন গাধার মতো কথা বলে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আস্তে আস্তে হাঁটবা, জোরে হাঁটা যাবে না, মাঝখান দিয়ে চলা যাবে না, পাশ দিয়ে চলাফেরা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু তাই নয় আমার ভাইরা, আল্লাহর নবীজি আর একটা মূলনীতি দিয়েছেন, একজন মহিলা যখন ঘর থেকে বের হবে, আমার ভাইরা আজকাল দেখবেন অনেকের মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে না, বলে না, অনেকের মহিলা টাঙ্গাইল পড়ে, অনেকের মেয়েরা ও আমার ভাইরা ময়মনসিংহ শহরের মধ্যে পড়ে। মেয়ের বাড়ির থেকে বাপে বিদায় দিছে, মেয়ে রিক্সা নিয়ে মধুপুর, এখান থেকে বাসে একলা ওই জায়গা, এই মহিলাটা ময়মনসিং, এখান থেকে ময়মনসিং প্রায় মনন এট অ্যাবাউট 70 কিলোমিটারস উইল বি, আই থিঙ্ক 70 কিলোমিটার হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বালা قال رسول الله صلى الله عليه وسلم لا تسافر مرأة مسيرة يوم وليلة إلا وكان معها ذو محرم। কোন মহিলা একা একই 16 মাইল জায়গা বাড়ি থেকে সফর করবে না। সুতরাং আপনার মেয়ে যদি কলেজের নামে ময়মনসিংহে একা একা আসা যাওয়া করে, আর আপনি যদি মসজিদে বইসা সুবহানাল্লাহর তাসবিহ জপেন, খোদার কসম করে বলে আপনার ওই তাসবির 1 পয়সারও দাম নাই। শুধু তাই না আমার ভাইরা, আজকাল অনেক মহিলারা মাকে বলে, আমি যাইতেছি কোচিংয়ে, আমি যাইতেছি কলেজে। কয় কিনা কয় না? কলেজের নাম দিয়া, কোচিংয়ের নাম দিয়া কত জায়গায় যায়, তার কোনো হিসাব নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করেছেন, কোনো মহিলা যেন বাড়ি থেকে বের হয়ে বাহিরে যেন কোনো পরপুরুষের সাথে একত্রিত না হয়। তিরমিজি শরীফ 2165 নম্বর হাদিস, আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখলুওয়ান্না
রাজুলুম বিইমরাআতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। আল্লাহ নবী বললেন, কোন পুরুষ যখন কোন মহিলার সাথে অথবা কোন মহিলা কোন পুরুষের সাথে যদি বাড়ির বাহিরে অথবা বাড়ির ভিতরে যারা বেগানা একান্ত মিলিত হবে, আল্লাহ নবী বলছেন সেখানে দুইজন থাকে না, 3 নম্বরে শয়তান হাজির হয়ে যায়। আর শয়তান যেখানে হাজির হয়ে যায় সেখানেই জিনা শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকাল দেখা যায় দুলাভাই শালিকে নিয়ে মোটরসাইকেল নিয়ে ঘুরে না বেই সাহেব ব্যানকে নিয়ে ঘুরতে যায়, ভাবি দেবরকে নিয়ে মার্কেটে যায় কিনা যায় না? নাউজুবিল্লাহ বলতেন না। ওয়া উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুম আদ-দুখুল আলান নিসা। রাসূলুল্লাহ বললেন, ও দুনিয়ার মুসলমানেরা, ও দুনিয়ার মুমিনেরা, তোমরা সাবধান হয়ে যাও পর মহিলার কাছে যাওয়া থেকে, মহিলাদের কাছে প্রবেশ করা থেকে সাবধান হও। ফাকালা রাজুলুম মিনাল আনসার, একজন আনসারী সাহাবী রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আফারাআইতাল হামওয়া, ইয়া রাসূলুল্লাহ দেবর সম্পর্কে আপনি কি বলেন? কারণ দেবর যে জামাইয়ের ছোট ভাই হয়, কথা বলেন, অথবা বড় ভাই হয় এক ঘর। হুজুর এই বিষয়ে আপনার কি মতামত? আল্লাহ নবী বললেন, আল হামু আল মাউত, দেবর হলো বাঘ তুল্য। বাঘের কাছে ছাগল যেমন নিরাপদ না, তেমনি দেবরের কাছে বাবি নিরাপদ না। দেবর আর বাবি যদি পর্দা না করে, টুডে ওর টুমরো এই দেবর মাবির মধ্যে রিলেশন সামথিং উইল বি ক্রিয়েটেড, অবশ্যই কিছু না একটা অঘটন ঘটবে। কথা বলেন ঠিক না বে ঠিক? ভাইরা আমার, বন্ধুরা আবার শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেছেন, ও দুনিয়ার মহিলারা, তুমি যখন ঘর থেকে বের হবে, দোকানে গেছো কোনো কিছু কেনার জন্য, মার্কেটে গেছো কোনো কিছু কেনার জন্য, দেখবেন কসমেটিক্সের দোকানে স্বামীর সঙ্গে সুন্দর করে কথা বলে না, কসমেটিক্সের দোকানে গিয়া খানের মধ্যে একটা কি লাগায়, এটা দুল অথবা ফুল একটা যাই বলুক লাগায়, এখন ভাই সাহেব দেখেনছে কেমন লাগছে, মুচকি একটা হাসি দেয়। কথা হয় না? হসপিটালে যান, হাজার হাজার শিক্ষিত যুবক বেকার থাকতে সুন্দরী মেয়েদের রিসিপশনে বসাই দিছে। কথা হয় না? মোবাইল কোম্পানিগুলো লক্ষ লক্ষ যুবক বাংলাদেশে বেকার মেয়েদেরকে লাগাই দিছে, এখান থেকে ফোন দেয় সফট মায়াবী কণ্ঠে, প্রেমের কণ্ঠে। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মহিলারা, ঘর থেকে বের হয়ে পরপুরুষের সাথে প্রেমের সুরে, ভালোবাসার সুরে, মায়ার সুরে কথা বলা যাবে না। আমার আল্লাহ তাআলা বলতেছেন, ফালা তাখুদানা বিল কওলি মা'আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুল্লা কাওলাম মারুফা। ও দুনিয়ার মহিলারা, পরপুরুষের সাথে সফট কণ্ঠে, মায়ার কণ্ঠে কথা বলবা না। যদি বলো তাহলে যার ইমান দুর্বল, যার ভিতরে ইমানের রোগ রয়েছে, ওই মানুষটা তোমার প্রতি প্রলুব্ধ হয়ে যাবে, তোমার প্রতি দুর্বল হয়ে যাবে, বরং তুমি সঙ্গতভাবে তাদের সঙ্গে কথা বলবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকাল লক্ষ্য করে দেখবেন, আজকাল আমার ভাইরা লক্ষ্য করে দেখবেন, অনেক মহিলা আছে পার্লারে যায়। কথা বলে, আপনাদের মহিলারা যায় না? না গেলে তো ভালো, আলহামদুলিল্লাহ। অনেক মহিলা আছে সপ্তাহে একবার পার্লারে যায়, গিয়া ব্রু প্লাক করে। কি করে? ব্রু প্লাক করে। অনেক মহিলা আছে তাদের শরীরের ভিতরে উল্কি আঁকায়। অনেক মহিলা এমন আছে, ও আমার বন্ধু, যারা তাদের শরীরে চিত্র অঙ্কন করে। এরকম মহিলা আমাদের সমাজে আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা শরীরের মধ্যে উল্কি আঁকে, যারা শরীরের মধ্যে চিত্র অঙ্কন করে, আর যারা পার্লারে গিয়া ভ্রু প্লাক করে, আর যারা কালো মহিলা হোয়াইট স্টোন লাগায়া কালো মহিলাটা সাদা হয়ে যায়, এদের উপরে আল্লাহর অভিশাপ। নাউজুবিল্লাহ বলতেন না? আন আব্দুল্লাহি রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বালা লা'নাল্লাহুল মুওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমাতা ওয়ান নামিসাতে ওয়াল মুতানাম্মিসাতে। আল্লাহর নবী বললেন, শোনো, আল্লাহ তাআলা যেই মহিলা ব্রু প্লাক করে, যেই মহিলা উল্কি আঁকে, চিত্র অঙ্কন করে, আর যেই মহিলা ব্রু প্লাক করে দেয়, আর যেই মহিলা উল্কি এঁকে দেয়, আর যেই মহিলারা চিত্র অঙ্কন করে দেয়, আর ওয়াল মুতাফাল্লিজাতে, আর যেই মহিলারা
দাঁতের দুই দাঁতের মাঝখানে সুষমা তৈরি করে, সৌন্দর্যের জন্য হালকা পাক করে, লিহুসনিল মুতাগায়্যিরাতি খালকাল্লাহ, আর এর মাধ্যমে আমার আল্লাহর দেওয়া আকৃতিকে বিকৃত করে। আমার আল্লাহ তাআলা তাদের উপরে অভিশাপ করেছেন। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা মূলনীতি পাইলাম কয়টা? আমার সাথে আবার বলেন। 1 নম্বর মূলনীতি পাইলাম, উড়না পরবে। 2 নম্বর বোরকা পরবে। 3 নম্বর পুরুষের মতো পোশাক পরিধান করবে না। 4 নম্বর কোনো অবস্থাতেই পুরুষের বেশ ধরবে না। 5 নম্বর পুরুষের নাই জুতা পরবে না। 6 নম্বর সেন্ট ইউজ করবে না। 7 নম্বর আমার বাইরা অর্ধলঙ্গ হয়ে ঘর থেকে বের হবে না। 8 নম্বর পরচুলা ইউজ করবে না। 9 নম্বর লজ্জা শরম সাথে নিয়ে ঘর থেকে বের হবে। 10 নম্বর ঘর থেকে বের হলে পরে তার দৃষ্টি থাকবে নিচের দিকে। 11 নম্বর তার মূলনীতি হলো রাস্তার পাশ দিয়ে চলবে। 12 নম্বর মূলনীতি হলো আস্তে আস্তে হাঁটবে। 13 নম্বর মূলনীতি হলো দম্ভ ভরে হাঁটবে না। 14 নম্বর মূলনীতি হলো নম্রভাবে চলাফেরা করবে। 15 নম্বর মূলনীতি হলো পরপুরুষের সাথে নম্র ভাষায় কথা বলবে না। 16 নম্বর মূলনীতি হলো বাড়ি থেকে বের হয়ে কারো সাথে একান্তে সাক্ষাৎ করবে না। 17 নম্বর মূলনীতি হলো 16 মাইলের বেশি যদি হয় দূরত্ব, একা একা যাবে না, কোনো একজন এমন পুরুষ সাথে নিতে হবে যার সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। 18 নম্বর মূলনীতি হলো ভ্রূণ ফ্লাক করবে না, উল্কি আঁকবে না, চিত্র অঙ্কন করবে না। হুজুর যেহেতু চলে আসছে, একটা আয়াত বলেই আমি আলোচনা শেষ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 36 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ তাআলা আর তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিধান দেওয়ার পরে, কোনো নীতি দেওয়ার পরে, কোনো আইন দেওয়ার পরে, কোনো সিদ্ধান্ত দেওয়ার পরে মুমিন কোনো পুরুষ, মুমিন কোনো নারীর জন্য আল্লাহর ওই বিধান, রাসূলের ওই বিধানের বিপক্ষে, বিপরীতে, সিদ্ধান্তের বিপরীতে ভিন্ন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা আর ভিন্ন কোনো আইন প্রণয়ন করা অবশ্যই অধিকার নাই। ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ তাআলা যে আইন দিলেন, আল্লাহ যেই বিধান দিলেন, আল্লাহ যেই সিদ্ধান্ত দিলেন, ওই সিদ্ধান্তকে অমান্য করে মুসলমান দাবি করার পরে ভিন্ন কোনো যদি সিদ্ধান্ত গ্রহণ করে, আল্লাহ যে নীতি দিলেন, মূলনীতি একটু আগে যে আলোচনা করলাম, এই মূলনীতি অমান্য করে তুমি যদি অন্য কোনো নীতি গ্রহণ করে চলাফেরা করো, আমার আল্লাহ বললেন ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। যতই তুমি মুসলমান দাবি করো, যতই তুমি মুমিন দাবি করো, যতই তুমি নামাজ পড়ো আর যতই তুমি রোজা রাখো, যতই তুমি কোরআন পড়ো, একটু আগে যেই মূলনীতিগুলো আলোচনা করেছি, যদি তুমি এই মূলনীতি না মানো, আমার আল্লাহ ঘোষণা দিলেন, আমি আল্লাহ বলতেছি তুমি সুস্পষ্ট পথভ্রষ্ট। আর যারা পথভ্রষ্ট, যারা পথহারা, তারাই হলো গাফিল। আর যারা গাফিল তাদের জন্যই হলো আমার আল্লাহ তাআলার জাহান্নাম। কথা বলেন ঠিক না ঠিক? বাইরা আমার ঘটনা দিয়ে আমিও ওয়াজ করতে পারি, এমন ঘটনা আমি বলতে পারি, খানতে খানতে ঘুমাইবেন, হাসতে হাসতে সামিয়ানের উপরে উঠবেন, কিন্তু এটা আলেমের শান না, আমার পছন্দ লাগে না। এজন্য আমি হয় কোরআন থেকে আলোচনা করি, আর না হইলে শুধু হাদিস থেকে আলোচনা করি। এই আলোচনা অনেকের ভালো লাগে না। কেন ভালো লাগে না? আমরা ছোটোবেলা সরিষার তেল খাইতাম, কথা কয় না। এখন সরিষার তেল দিয়ে তরকারি ভাগ করলে আপনি হাফ প্লেট খাইতে পারতেন না। সয়াবিন তেল, ফার্ম অয়েল, ডুপ্লিকেট, এটা খাইয়া আমরা রুচি গেছে নষ্ট হইয়া। কথা বলেন ঠিক কেন? ঠিক না ঠিক? ও আমার ভাই, তাফসীর করার, আলোচনা করার শ্রেষ্ঠ 5টা মূলনীতি হলো, 1 নম্বর কোরআনের আলোচনা কোরআন দিয়া করা, 2 নম্বর হলো কোরআনের আলোচনা হাদিস দিয়া করা। আমি এই দুই মূলনীতির ভিতরে থেকেই আলোচনা করেছি। আর কিছু মূলনীতি আপনাদেরকে পয়েন্ট আকারে আপনাদের সামনে তুলে ধরেছি। আমাদের প্রত্যেকের মেয়ে আছে, প্রত্যেকের বোন আছে, আর যারা মহিলারা আলোচনা শুনেছেন, আমি সকলকে বলবো এই আলোচনাগুলোর উপরে আপনারা আমল করবেন, তবেই আজকের মাহফিল সার্থক হবে। আমি যে কষ্ট করে এত দূর থেকে আসলাম, আবার রাতের ভিতরে আমি যাব, আমার আশা
আমার যাওয়া, এতক্ষণ কষ্ট করে কথা বলা, সেটাও সার্থক হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আলোচনার উপর আমলের তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। 2 নম্বরে